আজকে আমরা সবাই এখানে এসেছি একটা বিপিএল এর মিটআপে। তো এখানে মিটআপে আজকে কারণ হচ্ছে আজকে এখানে কয়েকদিন আগে আমাদের এখানে বিপিএল এর টিম থেকে বৈদুয়াটি থেকে দার্জিলিং ঘুরতে গেছিল। 7 দিনের ট্রিপ ছিল এদের। তো এদের সবাই যেহেতু আমরা একসাথে সবাইকে পেয়েছি আজকে রোববার, আজকে আমরা আড্ডাবাজ ধাবাতে এসেছি। তো সেজন্য সবাইকে একটা সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা একটা ছোটো একটা কেকের ব্যবস্থা আর কিছু ফুলের একটা ব্যবস্থা করেছি। আমাদের এখানে কিছুজনকে আমরা সম্বর্ধনা দেবো। এবার আমরা পাঠ্যবৃন্দ হচ্ছে আমাদের অ্যাডমিন, যে পুরো ট্রিপটার শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় থাকা হবে, খাওয়া হবে, কী হবে না হবে সব আমাদের রবীন্দ্র ঠিক করেছে। আমাদের সেকেন্ড অ্যাডমিন হচ্ছে পাপানদা পুরো টিমটাকে গুছিয়ে নিয়ে গেছে, সব ঠিকঠাক করেছে, সবই করেছে। অ্যারেঞ্জমেন্টে তো অনেক দায়িত্ব পালন করেছে। তার মধ্যে আরও আমাদের যারা যারা গেছে যেহেতু রাইডাররা, তাদের সম্বন্ধে কিছু কিছু বলবো। যেমন হচ্ছে আমার 3 নম্বর হচ্ছে আমাদের সুকান্তদা, মানে আমি যেটা শুনেছি, আমি নিজে তো যাইনি, তো আমি যেটা শুনেছি সুকান্তদা নাকি পুরো গুগল ম্যাপ দেখে পুরো দার্জিলিং ট্রিপটাকে পুরোটাই লিড করেছে সুকান্তদা নিজে। তার জন্য সুকান্তদার জন্য একটা বিগ ক্ল্যাপ। তো তারপর আসছে আমাদের হচ্ছে বিদ্যুৎদা। তো বিদ্যুৎদাকে মানে সত্যি কথা বলতে আমাদের ভাষায় বিদ্যুৎদা হচ্ছে আমাদের সব থেকে স্লোয়েস্ট ড্রাইভার, মানে সব থেকে স্লোয়েস্ট ড্রাইভার যদি কেউ থাকে তো সেটা হচ্ছে বিদ্যুৎদা। কিন্তু তাও বিদ্যুৎদা সবার সাথে গিয়ে অ্যাট এ টাইম, মানে যখন যেখানে যারা পৌঁছেছে সেখানে একই সাথে পৌঁছেছে, একই সাথে ফিরেছে, কোনো প্রবলেম ছাড়াই। যার জন্য মানে বিদ্যুৎদার জন্য একটা বড় তারপরে আমাদের এখানে আছে উপস্থিত, এদিকে আছে রবিদা আমাদের একজন ছিল যার সাথে পিলিয়নে ছিল, তার সাথে রবিদা গেছিল পিলিয়নে। আমার সাথে রবিদার সাথে সাথে আছে আমাদের সান্নালদা। সব থেকে বড় কথা, গাড়ি না চালিয়ে বৈদুয়াটি থেকে দার্জিলিং এতক্ষণ পিছনে বসে যাও, নট এ জোক, ঠিক আছে? তার জন্য আর আমি সবার শেষে আমাদের করতে বলতে চাই আমাদের দাদাকে। দাদা আমাদের মানে এখানে যতজন আছি সবার থেকে সিনিয়র সিটিজেন, সব থেকে বয়স বেশি, কিন্তু এই বয়সে এসে যে দার্জিলিং গেছে, তা আবার দাদার আছে হচ্ছে রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড আছে। তো সেই থান্ডারবার্ড নিয়ে এত দূর গেছে, এত বড় একটা রাইড করেছে, যার জন্য আমি সবার কাছে একটা হাততালি চাই। আর আমাদের এখানে মানে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের কিছু জন এসেছি, যেমন হচ্ছে আমাদের অরিন্দমদা, আর আমাদের হচ্ছে তন্ময়দা, দাদার নাম কি দেবজিৎদা এসছে আমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের সাথে। তো আমরা এখানে কিছু সবাইকে আছি, সবাইকে যারা মানে বৈদুয়াটি থেকে দার্জিলিং গেছিলো তাদেরকে আমরা একটা ছোট একটা সম্বর্ধনা দেওয়া হবে এখানে। যারা দার্জিলিং গেছিল তো তাদের মুখ থেকে ছোট একটা শুনে নেবো যে তারা কেমন এনজয়মেন্ট করলো, কেমন কি করলো, তাদের কেমন লেগেছে, তাদের কি এক্সপিরিয়েন্স, সেটা আমরা প্রথম শুরু করছি আমাদের বিদ্যুৎদাকে। বিদ্যুৎদা, তুমি এখানে তো আমাদের কিছু বলো যে তোমার কেমন লাগছে। গুড আফটারনুন বিপিএল এর সকল সদস্যকে আমি ভালোবাসা জানাই, এবং আমরা যে দার্জিলিং ট্যুরটা করলাম সেগুলো খুব সুস্থভাবে করেছি, এবং সবাই খুব গুছিয়ে সবাই নিয়মমাফিক এসেছি, এবং রাস্তায় আমাদের কোনো অসুবিধা হয়নি, সবাই খুব এনজয় করতে গেছি, এবং দার্জিলিংটা পুরোটাই কভার করেছি। প্রথমে আমরা এখান থেকে শিলিগুড়ি গেছি, আমরা জার্নি শুরু করেছি সকাল 4:30 কি 5টা এরকম সময় জার্নি শুরু করেছি। তারপরে আমরা কোনো তাড়াহুড়ো ছিল না, সবাই নিজেদের মধ্যে নিয়মমাফিক শৃঙ্খলা রক্ষা করে গেছি, এবং প্রথমে শিলিগুড়ি পৌঁছাই। শিলিগুড়ি আমাদের একটু দেরি হয়ে গেছিলো, রাত্রি প্রায় 11টা হয়ে গেছিলো। তারপরের দিন আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে ইচ্ছেগাঁওতে গেলাম, ইচ্ছেগাঁওতে সাইট সিন করেছি। ইচ্ছেগাঁও থেকে তারপরে আমরা দার্জিলিং গেছিলাম, দার্জিলিংয়েও প্রচুর ঘুরেছি, সাইট সিন করেছি, এবং তারপরে আমরা গেছি কালিম্পং থেকে মিরি থেকে কার্শিয়াং হয়ে আমরা প্লেনে নেমেছি, এবং সেদিন আমরা ইসলামপুরে স্টে করেছি। ইসলামপুর থেকে তারপরের দিন আমরা বাড়িতে বৈদ্যবাটিতে পৌঁছাই। তো এটা খুব ভালো লেগে যায়, প্রথমবার এই গ্রুপের সাথে লং রাইড করছি, এবং আমার তো লং রাইডের কোনো অভিজ্ঞতা ছিল না।
রাইডিংয়ের সময় তো আমরা খুব এনজয় করেছি এবং হাতি চাপটা এগুলো তো চলছিলই, সবসময় চলছিল। টোটাল ট্রিপের বেস্ট মোমেন্ট কোনটা ছিল? দার্জিলিং এর টোটাল ট্রিপের বেস্ট মোমেন্ট যেটা তুমি ভেবেছো এটা ওয়ান্স টাইম ইন লাইফ, অনলি ওয়ান্স টাইম ইন লাইফ বলো। প্রিয়াঙ্কা জি যে টোটাল টিমের বেস্ট মুভমেন্ট বলতে আমি যে ইচ্ছে গাঁওতে যে আমরা যে অফরোডিং করেছি প্রায় 4 কিলোমিটার মতো আমরা ওই লড়াইয়ের মধ্যে পাথুরে ভাঙাচোর রাস্তার মধ্যে দিয়ে, এবং আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম রীতিমতো। তো রবীন্দ্র এবং অন্যান্য মেম্বাররা আমাকে সাহস যোগায় এবং আমি এই খাই রাস্তা দিয়ে উঠে অতটা মানে গেছি, সেটা আমার জীবনে একটা অ্যাচিভমেন্ট এবং সেটাই আমার জীবনের সবথেকে বেস্ট মোমেন্ট। আর এর মধ্যে তো সবাই সবার সাথে খুব হাসি ঠাট্টা মজা এগুলো তো আছেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের বিদ্যুৎ আপনারা টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এরপর আসবে আমাদের রবিদা। রবিদা তুমি এখানে এসো। তুমি যে চালু যে ঘুরে এসছো সেটা তোমার এক্সপিরিয়েন্স একটু বলো, তোমার কেমন লেগেছে আমাদের বিপিএল এর গ্রুপের সাথে গিয়ে তোমার ফার্স্ট টাইম কেমন লেগেছে আমাদের বলো বলো। এবং আমি বাইক সাহেবের জোরে বলা আমি প্ল্যান হয়ে গেছি। আমি খুব ঘুরতে ভালোবাসি। আমি যে কোনো জায়গায় পাহাড় বলো যে কোনো জায়গায় যে বলবে আমি একটু জোরে দেওয়া, আমি একটু ঘুরতে ভালোবাসি। এই জন্যে আমি চাই এদের সঙ্গে ভালো গ্রুপ, সবাই যেমন সহযোগিতা করে, সবভাবে হেল্প করে। এটা কী বলে অনেকে অনেক ইয়ের মধ্যে ছিল, হ্যাঁ ভালো লাগে। ভবিষ্যতে আরও ইয়ে জায়গা হলে আরও যাবো, হ্যাঁ আরও ভালো জায়গা হলে আরও রাইড করবো। ঠিক আছে, এই টিম নিয়ে এগিয়ে ছোটো। ঠিক আছে, এরপর আমাদের আসবে হচ্ছে সান্নাল্লা। বুলেটের পিছনে বসে সুন্দর পিলিয়নে এত দূর, শুধু এটা দার্জিলিং বলে শুধু না, এর আগে ওরা অনেকগুলো ট্রিপ করেছে যেখানে সান্নাল্লা পিলিয়ার হিসেবে আমি তো একটা ভাবি এত করে বসে যাই কি করে, সব থেকে বড় কথা। তারপরে তুমি তোমার অভিজ্ঞতা বলো কিছু। বেশি সময় দেবো না, ছোটোখাটো ব্যাপার। যাই হোক, রয়্যাল এনফিল্ডের পিছনে চলে গেছি, ঠিক আছে। ইট ওয়াজ হার্ড বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। আর ঘোরার ব্যাপারে, ট্রিপের ব্যাপারে যদি কিছু বলতে চাই, ট্রিপ হয়েছে বাম্পার, কোথাও কোনো প্রবলেম হয়নি কারণ। ঠাকুরের দয়া, খুব ভালোভাবে এনজয় করেছি, খুব ভালোভাবে সময় কাটিয়েছি, খুব আনন্দ করেছি, মজা করেছি। রাতটা কেমন কাটলো বলো, একটু বলো। এরপর আসবে আমাদের পাপানদা, আমাদের সেকেন্ড অ্যাডমিন। না বলো পাপানদা, পাপানদা আমাদের সেকেন্ড অ্যাডমিন। পাপানদা আমাদের কিছু বলবে। হ্যাঁ বলতে হবে। নমস্কার, গেলাম, ঘুরলাম, ভালোই ঘুরলাম, ভালোভাবে ফিরলাম। একটা চ্যালেঞ্জ ছিল, ভালোভাবে পুরো গ্রুপটাকে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনা, ভালোভাবে সাকসেস হয়েছি। থ্যাংক ইউ। আবার যাবো, আবার কেটুটাকে মেমোরেবল প্লেস একটা বলো। সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কার্শিয়াংটা। এরপরে সময় সুযোগ পেলে কার্শিয়াংয়ে যাবো। ভিউ দারুণ, জিনিসটা দারুণ, জায়গাটা দারুণ, ব্যাংকোয়েট হল, এভরিথিং দারুণ। ওখানকার পরিবেশ, লোকজন, সব কিছুই ভালো লেগেছে। আর আবার সুযোগ পেলে আবার যাবো। আর কেটুটা কেমন ছিল? কেটু এরপর আসবে আমাদের হচ্ছে সুকান্ত দা। সুকান্তকেও কিছু বলবে আমাদের। ভালো বক্তা। বলার বলতে যেটা আমাকে বলছিল যে আমি গ্রুপটাকে লিড করেছিলাম, লিড বলতে সেটা আমাকে ডেফিনেটলি রবিনসির জায়গাটা দেয় আমাকে, আমাদের অ্যাডমিন। তো আমি এর আগে যে ট্যুরটা করেছিলাম সেই ট্যুরটাতে আমাকে তখনও বলেছিল লিড করতে। তো রাস্তা ঠিকঠাকই গুগল ম্যাপ ধরে যাচ্ছিলাম, কোনো একটা জায়গায় ভুল টার্নিং নিয়েছিলাম এবং আমি বুঝতে পেরেছি ভুল করেছি, আমি দাঁড়িয়ে গেছি। কিন্তু ও আমাকে মনে সাহসটা দেওয়ার জন্য ওখানেই দাঁড়িয়ে বললো যে ভুল টার্ন নিচ্ছি। তখন আমি সেই শিখলাম, সেই যে মনের যে জোরটা তৈরি হলো, যার জন্যে ও যখন আমাকে বললো যে তুই এখান থেকে শিলিগুড়ি একটা লিড করে নিয়ে যাবি, মনের জোর পেয়েছিলাম। কাউকে ভেতরে একটু টেনশন ছিল, কাউকে বলিনি, বাট আমি ওই জায়গাটা ওর জন্যে মনের জোর দিয়ে আমি সত্যি পেরেছি।
কোনো জায়গায় আমার ডান দিক বাদিকের গন্ডগোল হয়নি গুগল ম্যাপে। আর বলার কিছু নেই, পাপানদা খুব ভালো বলেছে যে আমরা আবার করব, আবার এর থেকেও বেটার কিছু করব, আরও ভালো জায়গায় এক্সপ্লোর করব। আর যেটা আমার সবথেকে ভালো লেগেছে যেটা হচ্ছে আমরা শনিবার ভোর রাত্রে গেছিলাম, মানে রবিবার, আর ফিরেছি আমরা শনিবার। তো এই লম্বা টাইমে এতদিন থাকা, খাওয়া, এভরিথিং আমরা সবটাই করেছি, কোনো কিছু আমাদের কোনো কমতি ছিল না, এবং সবথেকে কম বাজেটে, মাত্র এমন একটা নমিনাল প্রাইস, যে প্রাইসটা আমরা কোনো ভাবতে পারিনি। আমরা যে টোকেন মানিটা দিয়েছিলাম সেই মানিটা আমাদের কাছে এত টাকা রিটার্ন আসবে এটা ভাবা যায় না। তো সেই জন্য হ্যাটস অফ ফর বিবিএল, যেভাবে অ্যারেঞ্জ করতে পেরেছিল তার জন্য ম্যানেজমেন্ট টিমকে এটা আমার তরফ থেকে এবং আমার গ্রুপের তরফ থেকে ডেফিনেটলি হাততালি যায়। 5 দিন 6 দিন থাকার পর এইভাবে খাওয়ার পর এত কম খরচাতে, বাইকের তেল তো আলাদা, বাট টোটাল অ্যাকোমোডেশন যেভাবে হয়েছিল কোনো কিছুর অভাব ছিল না। আর একটা মুহূর্তর আমি ঘটনা বলবো যেখানে আমি ভয় পেয়েছি দুটো জায়গা। একটা হচ্ছে যখন আমি মিরিকে যখন উঠে তারপরে যখন আমি রক গার্ডেনে যাচ্ছিলাম, তো প্রত্যেক জায়গাতে পাহাড়ের পাশে আমি কিছু না গাছ দেখছিলাম, না ছোট পিলার দেখছিলাম, যে মনে হচ্ছিল যদি আমার যদি কিছু ভুল হয়, কারণ আমার সাথে আমার পিলিয়ান সান্নাল ছিল, ভুলও যদি হয় বলেছিল যে একটু রাস্তার ধার থেকে একটু চেপে চালাতে, যদি পড়ি যেন এদিকেই পড়ি, তো সেটা মেনটেন করছিলাম, এবং বলেছিল বাঁ দিকে না তাকাতে। তো সব জায়গাতে আমি দেখেছি ছোটো ছোটো পিলার আছে, অসুবিধা হচ্ছিল না। কিন্তু রক গার্ডেনে ওঠার সময়তে ভুল করে একবার আমি বাঁ দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে দেখি যে ওখানে কোনো পিলার নেই, কোনো গাছ নেই, কিছু নেই, একদম ডিরেক্ট পুরো নিচে দেখা যাচ্ছে পুরো ধোঁয়া। ওইখানে আমার একটু ভয় লেগেছিল, গা গুলিয়েছিল। সবাইকে বলেছিলাম খুব ভালো জায়গা ছবি তো, বেসিক্যালি আমি ছবি তোলার জন্য না, আমি ভয় পেয়েছিলাম ওখানে, তাই জন্য আমি একটা ছবি তুলতে বলেছিলাম। ওইটা আমার খুব ভয় লেগেছিল। তো যাই হোক, ওটাকে ওভারকাম করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। ডেফিনেটলি গ্রুপ পাশে ছিল, গ্রুপ সাপোর্ট করেছে। আর আরেকটা জিনিস যেটা শেয়ার না করলে পারি না, যেটা সব রাইডারদের ক্ষেত্রে খুব কাজে লাগবে, যেটা আমার হয়তো এটা আমার ভাগ্যে ছিল, কোনো একটা জায়গাতে আমরা একটা গলিতে আমাদের সাথে ফার্স্ট যে রাইডার ছিল সে উঠে যায়, একটা টার্নিংয়ে ছিল, পেছনের রাইডারটা কিছু জায়গায় ওই জায়গাটায় পিছিয়ে গেছিল, আমি ছিলাম মিডলে, আমি যে ফার্স্ট ড্রাইভার ছিল তাকে আমি দেখেছিলাম। এবার দেখার সাথে একটা গলির যা টার্ন ছিল, আর তোমরা সবাই জানো দার্জিলিং সব রাস্তায় 45 ডিগ্রি কি 60 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। তো ওইখানে যদি আমি উঠে যেতাম, আমার পেছনের রাইডার যারা ছিল তারা আমাকে দেখতে পেতো না, তারা হয়তো সোজা চলে যেত। আর ওই উঁচু রাস্তায় গিয়ে ব্যাক করে ওটা টু মাস টাফ। তো সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে যাই, কিছুটা উঠে দাঁড়াই, ওটা আমার ভুল ছিল। মানে 45 ডিগ্রি ক্লাইম্বিংয়ে আমি বাইকের হ্যান্ড ব্রেক, লেগ ব্রেক দুটোই ইউজ করি, কিন্তু সেখানে আমার পিলিয়ন ছিল, আমি ছিলাম। আমাদের দুর্ভাগ্যবশত ওখানে বাজে একটা ঘটনা ঘটতে চলেছিল, বাট উই সার্ভাইভ। তো আমাদের ওখানে বাইকের কোনো ব্রেক ধরেনি, হ্যান্ড ব্রেক ধরেনি, লেগ ব্রেক ধরেনি, গাড়িটা কন্টিনিউ পেছনে আসতে শুরু করেছিল। আমার পিলিয়ন সেই জায়গায় একটু সে হয়তো পরবর্তীকালে গাড়ি চালালে বুঝবে, সেখানে করণীয় হয় নর্মালি পিলিয়ন নেবে গিয়ে গাড়িটাকে জাস্ট পেছন থেকে পুশ আপ করে ঠেলা। তো পিলিয়নও সেই সুযোগটা পাইনি, গাড়িটা কন্টিনিউ নিচে নামছে, আর নিচে একটা খাই রয়েছে, মানে গেলে হয়তো 2000 কি 3000 ফুট নিচে পড়বে। তো সেই জায়গাতে জানি না ভগবান হয়তো আমাকে সেই জায়গায় বুদ্ধিটা দিয়েছে, একটা বড় গর্ত দেখেছিলাম রাস্তাটার মধ্যে যখন ব্যাক করছিলাম, আর আমার চাকার চচ্চর মানে ব্রেক বেলে ঘষতে ঘষতে আসছে, বুঝতে পারছি গাড়িটা ওই গর্তর মধ্যে। কোনো কারণে আমি হ্যান্ডেলটাকে ঘুরিয়ে জাস্ট আমি 45 ডিগ্রি হ্যান্ডেল পুরো ঘোরানোর পর হ্যান্ডেল যখন বেঁকলো, ওই গর্তের মধ্যে ওই চাকাটা ফেলে দিয়েছিলাম আর হ্যান্ডেলটা ঘুরিয়ে দিয়েছিলাম। তখন যে ওই যে ওয়েটটা মোশনটা ছিল, মোশনটার সঙ্গে সঙ্গে আটকে যায়। তো আমরা কোনো রকমভাবে ওই জায়গাটা আমরা পার করি। তো এইটা আমার খুব বড় একটা মানে এক্সপিরিয়েন্স, এবং যারা এই ভিডিওটা দেখবে তো ডেফিনেটলি এই ভুলটা কখনো করো না। কোনো ক্লাইম্বিংয়ে ব্রেক মেনো না, ব্রেক মেনে দাঁড়িয়েও না। যদি কারোর জন্য ওয়েটই করতে হয়, তাহলে ক্লাইম্বিং উঠে গিয়ে যখন যে জায়গাটা স্টেবল হচ্ছে, তারপরে যে টার্নিং নিচ্ছে ওই স্টেবল জায়গাটায় দাঁড়াও। তাতে যদি তোমার বন্ধু এগিয়ে যায় ঠিক আছে, সে নয় ফোন করে বা কোনোভাবে তাকে ডাকো, কিন্তু ওই ক্লাইম্বিংয়ে ওঠো না। এটা আমার মানে একদম মারাত্মক অভিজ্ঞতা। ব্যাস এই কি, বিবিএল ভালো টিম। তো চিয়ার্স ফর বিবিএল। ডেফিনেটলি বিবিএলের সাথে আরও ভালো টিম করবো, এবং এর থেকেও বড় কিছু আমরা অ্যাচিভ করবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সুন্দরকে বক্তৃতা দেওয়ার জন্য। এবার তারপর আসবে আমাদের অজিতদা। অজিতদা, আমি বসেই বলে দিই। হ্যাঁ তুমি বসেই বলো আমাদের কেমন লাগলো তোমার, আমাদের বিবিএলের সাথে তোমার ফার্স্ট রাইড, তো তোমার কেমন লাগলো? বিবিএলের সাথে আমার ফার্স্ট রাইড, এবং প্রত্যেকেই আমার নতুন বন্ধু আর কি। এর আগে কারোর সাথে আমার কোনো পরিচয় ছিল না। হ্যাঁ, আজকে সবার সাথে খুব ভালো লাগছে, সবার সাথে বন্ধুত্ব করে। এই রাইডে আমরা গেছিলাম, আমার সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে, সবাই তো বলে দিয়েছে, তারপরে বলি যে আমরা প্ল্যান করেছিলাম, যেমন প্ল্যান ছিল সেই প্ল্যানটা ঠিকমতো এক্সিকিউট হয়েছে। হ্যাঁ,
কোথাও একটু এদিক ওদিক ডেভিয়েট হয়েছে, সেটা হতেই পারে। হ্যাঁ, একটা লং জার্নি, 7 দিনের ব্যাপার, প্ল্যানটা ঠিকমতো এক্সিকিউট হয়েছে, সবাই সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি আফটার এনজয়মেন্ট। কোনো গাড়ির কোনো চোট লাগেনি, কারোর কোনো মানে আমাদের ইন্ডিভিজুয়ালের কোনো চোট লাগেনি, কারোর কোনো রক্তপাত হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে আমরা যখন যাই কোথাও, আমরা সবাই আমাদের প্রার্থনা করে কি উইশ সেফ রিটার্ন, সেটা আমাদের হয়েছে। থ্যাংক ইউ বিবিএল। হ্যাঁ, আমার প্রথম অভিজ্ঞতা খুব ভালো, এবং পরিচালনা যারা করেছে তাদেরকে থ্যাংক ইউ। আমাদের অজিতদা বলেছে, এবার আমাদের শেষে বলবে আমাদের অ্যাডমিন, আমাদের রবীন্দ্র। রবীন্দ্র, তুমি এবার কিছু বলো আমাদের। তো আমি তো খুব একটা বড় কোনো স্পিচ কেউ মানে রেডি করিনি, বা এরকম স্পিচার তো নয়, নর্মাল একটা রাইডার। তো অ্যাজ এ রাইডার আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, রাইড মানে কি, ট্রিপ মানে কি, কেউ বলতে পারবে? রাইড মানে কি আর ট্রিপ মানে কি? এনিওয়ান ক্যান আনসার? এনিওয়ান ক্যান আনসার? মুভ দ্য ক্যামেরা। Ride means passion. Okay, next. Anyone? Ride One means answer enjoy. is the passion for ride. Another one? Ride means enjoy the road, Yes, not next. reaching the destination. Yes, next. Anything, Arindam? ভালোবাসা বলতে পারো আর কি। Tapanda, Ajita? What mean the ride? Ride মানে কি? Trip মানে কি? Anyone? But আমার কাছে ট্রিপের মিনস, রাইডের মিনসটাই আলাদা। প্রত্যেক বাঙালি, প্রত্যেক হিন্দু, প্রত্যেক মুসলিমের কাছে যেমন তিউহার, অনুষ্ঠান, পরব যেমন থাকে, আমার কাছে মানে বিবিএল হয়ে বলছি, আমার কাছে ট্রিপ মিনস হচ্ছে একটা অনুষ্ঠান, একটা আনন্দের মোশন একটা। মানে এই ট্রিপটা হওয়ার মানে হচ্ছে যে লাইফের কিছু বোরিংনেসকে ডিলিট করে নতুন করে কিছু মোশন, কিছু আনন্দ, কিছু স্মৃতি, কিছু বন্ধু যাদের সাথে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা মেরে মনে হয় ইনসাফিসিয়েন্ট, বা তাদের সাথে চাই যে 1 মাস 15 দিন 20 দিন একসাথে থেকে আনন্দের মধ্যে পুরো দুঃখটাকে ভুলিয়ে দেওয়া। দিস ইজ মিন রাইড আমার কাছে। জানি না কে এটা কি মিন নেবে, আমার কাছে এটা মিন রাইড মানে। তো এই ট্রিপে বিবিএল এর প্রথমে সমস্ত যারা আজকে ট্রিপটা অর্গানাইজ করছে, আজকে প্ল্যানটা অর্গানাইজ করছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ যে আমাদের এই একটা সুন্দর অ্যাচিভমেন্টের জন্য তারা এই একটা বড়সড় একটা আয়োজন করেছে, যেটা আমাদের বিবিএল এর কাছে এটা ফার্স্ট টাইম। বিবিএল এ আমাদের আরও ছেলেরা ছিল, তারা কোনো কাজের জন্য আটকে গেছে, আসতে পারেনি। হোপফুলি নেক্সট রাইডে আবার আসবে, মর্নিং রাইডে আসবে। তো আমি বলতে চাই শুধু একটাই, যে আমাদের ট্রিপটা সে সমস্ত দাদাদের ভাইদের নিয়ে গেছি, সবাই খুব এনজয় করেছে। এটা শুনে আমারও খুব আনন্দ হয়েছে, সবাই এনজয় করেছে। এই ট্রিপটা থেকে আগে আমরা অনেক ট্রিপ করেছি, যে ট্রিপে কিছু না কিছু ভুল ছিল, বাট সেটা আমরা চেষ্টা করেছি, কেন বিকজ আমরা কোনো ট্যুরার নয়, কোনো এজেন্সি নয়, কোনো ট্রাভেল এজেন্সি নয়, আমরা জাস্ট ফ্রেন্ড। আমরা একটা ইউনিট বানিয়ে ঘুরতে চাইছি, এটাই আমাদের মোটো। এটাই আমাদের মোটে একটা ইউনিট বানিয়ে ঘুরতে চাই, যে আনন্দটা আমি উপভোগ করছি, যে আনন্দটা আমি আমার সমস্ত বন্ধুদের সাথে এক্সপোজ করতে পারি, সবাই মিলে সেটা করতে পারি। তো এই হিসাবে আমরা শুরু করেছিলাম। এই ট্রিপে সবার বক্তব্য শুনে বুঝতে পারছি কোনো ফল্ট নেই, সবাই আনন্দ করেছে, কোনো ডিফেক্ট কিছু হয়নি, কারো মনোভূত হয়নি, কেউ এটা চেয়েছে হয়নি ওটা। সবাইকে সবার জায়গা দিয়ে, সবাই সেই তাদের যেটাতে তাদের আনন্দ সেটা দিয়েই আমরা করেছি। প্রত্যেকটা জায়গায় সুন্দর খাওয়া দাওয়া থাকা প্রত্যেকটাই খুব ভালো মতো করেছি। তো হোপফুলি নেক্সট টাইম আরও ট্রিপ করবো। আমাদের নেক্সট একটা ট্রিপ রেডি হচ্ছে ডিসেম্বরে, সাসারাম, বিহার, পাটনা, সাসারাম একটা ট্রিপ রেডি করছি, ওটাও করবো। তো বেস্ট মুভমেন্ট বলতে আমাদের আমার সব থেকে ভালো লেগেছে বিদ্যুতের। এটা ছিল লাইফে ফার্স্ট টাইম লং রাইড উইথ হিল। আমরা যেহেতু রাইডের আমাদের নিয়ম রাখি, যে কোনো মেম্বার অ্যাড করলে আগে ব্রেকফাস্ট রাইড যাবে, তার রাইডিং স্কিল দেখবো, দেন অ্যাড করবো। এক্সেপশনাল আমাদের অজিতদা এসেছে, কোনো মর্নিং ব্রেকফাস্ট রাইড না এসে আমাদের সাথে ফার্স্ট রাইড লিড করেছে, বিকজ অফ অজিতদা অন্য বড় টিমেও ছিল, আজ আমাদের সাথে রাইড করছে। বিদ্যুতের ব্যাপারটা হচ্ছে, বিদ্যুৎ ফার্স্ট টাইম এত বড় রাইড করলো, নিয়ার অ্যাবাউট 1600 কিলোমিটার 7 days, রাইট তপনদা? 1600 কিলোমিটার 7 days, খুব সুন্দরভাবে এনজয় করছি। বিদ্যুৎ ইচ্ছে গাঁওয়ের একটা জায়গা, যেখানে 3 to 4 কিলোমিটার রাস্তা নেই, ওটা রাস্তা বলে না, পাথর ভাঙা ইট ভাঙা দিয়ে 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার রাস্তা। বিদ্যুৎ ওটা লিড করতে করতে আগে গেছে, যে ভয় পাচ্ছিল আমি কি করে উঠবো, আমি পারবো না, বাট বিদ্যুৎ ওটাকেই লিড করে আগে উঠে ওখানে ওঠে নাচানাচি ভিডিওটা পাবে, আমাদের ব্লগে ভিডিওটা পাবে, রাস্তাটারও ভিডিওটা পাবে যে কতটা খারাপ রাস্তা। আর সবথেকে বড় কথা, ওই রাস্তায় 125 সিট আমার পিছন ছাড়েনি, সঙ্গে ছিল, পিছন ছাড়েনি, কোনো অবজেকশন নেই, কোনো জায়গায় ট্রাভেল নেই, এক
একদম 125 সিসি গ্ল্যামার, ওই ওই পাহাড়ে ওই খতরনাক রাইডে যেখানে রাস্তা বলে কিছু নেই, সরু চাকা দাবিয়ে উঠেছে। আর ক্রেডিট কাকে দেবে? তো যাই হোক, এরপর হচ্ছে সুকান্তর একটা বেস্ট মুভমেন্ট যেটা আমার কাছে লেগেছে, দার্জিলিংয়ে আমরা যখন মিরিক থেকে নেমে আবার যখন দার্জিলিং ওয়েলকাম দার্জিলিং দিয়ে যখন উঠি, ওইখানে রাস্তাগুলো সত্যি বাঁ দিকটা খুব খতরনাক ছিল। ওই রাস্তাটা খুবই খতরনাক ছিল, মানে পুরো নিচে কিছু দেখা যাচ্ছে না। সেই রাস্তায় যখন সুকান্ত উঠেছে তখন বাজে নেয়ার অ্যাবাউট 4:30 থেকে 5টা, সানলাইট নেমে গেছে। সুকান্ত মানে কি ফিল করেছিলি সুকান্ত? ফিরে আসবো কি বুঝতে পারছি না। ও বলছে এখান থেকে 2 কিলোমিটার বাকি আমি হেঁটে চলে যাবো, আমি গাড়ি নিয়ে যাবো না, আমি 2 কিলোমিটার হেঁটে উঠে যাবো, এতটা খতরনাক এই ছিল। আর এত ভয় লাগে। সান্নাল আর রবিদাকে তো অসংখ্য ধন্যবাদ। রাইড করতে মানে বাইক চালাতে পারে না, বাট এতটা ধৈর্য এতটা মনের শক্তি নিয়ে মেরুদণ্ডের জোর থেকে ছিল বলে এইভাবে উঠেছে। আর আমাদের মধ্যে একটা রাইডার আজকে আসেনি, সেটা উজ্জ্বল ওরাও, ও খুব ভালো রাইডার। তাকে প্রথম ট্রেন করেছিলাম পাত্রাতুর পাহাড়ে নিয়ে গিয়ে, ওই 30 কিলোমিটার অ্যাপ্রক্স আমাদের পাত্রাতুর পাহাড়ে গিয়ে ট্রেন হয়েছিল। তারপরে এই এতটা খাড়াই রক গার্ডেন, অনেক বড় বড় রাইডার বলেন এখানে হবে না, এখানে পারবে না, এখানে তোরা পারবি না, 125-এ গ্ল্যামার পারবি না। তবু কিন্তু 125-এ গ্ল্যামার ওই 30 কিলো স্যাডেল স্ট্রে করে স্যাডেল রোড নিয়ে কিন্তু এই পাহাড়ে দাবি হয়ে গেছে। তো আর কিছু বলার নেই এখানে আমাদের কথা। নেক্সট আবার আমাদের আরও আলোচনা আসবে, সেটা হচ্ছে সাসারাম, সেটা হালকা ক্লাইম্বিং আছে হোক ওকে। তো আজকে আমি আমার স্পিচ এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ট্রিপে আরও বিশেষ আলোচনা হবে। আমাদের এখানে সিদ্ধার্থ, আমাদের কেকটা সিদ্ধার্থ আমাদের অ্যারেঞ্জ করেছে, তার সাথে এই ফুলটা আমার সম্বর্ধনাটাও আমাদের সিদ্ধার্থ অ্যারেঞ্জমেন্ট করেছে। তো তার জন্য সিদ্ধার্থ আমাদের ফিলিংসটা বুঝতে পেরেছে, থ্যাঙ্কস ফর দ্যাট। তো এবার হচ্ছে কেকটা এখন কাটা হবে না এখনো পর্যন্ত। রবীন্দ্র তুমি ছুরিটা দাও ওইদিকে, কেকটা এখনো কাটা হবে না, আর 1 মিনিট আমরা টাইম নেবো, তারপর কেক কাটবো। তো আমাদের কিছু সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা কিছু গোলাপ এনেছি, যারা যারা গেছিলো তাদের একটা সম্বর্ধনা দেওয়া হবে। তো সম্বর্ধনাটা দিয়ে তারপর আমরা কেকটা কাটবো। তার জন্য আমাদের এখানে একজন স্পেশাল গেস্ট এসছে, আমাদের দাদা। তো আমাদের দাদাকে দিয়ে আমরা সব সম্বর্ধনার ফুলগুলো আমরা দাদাদের দেওয়া করাবো। দাদা তুমি একটু এদিকে এসো আমাদের। ইন্ট্রোডাকশনটা আগে দিয়ে দেবে, হ্যাঁ একটা ছোট ডিপি দিয়ে দাও, মানে তোমার দাদা আমাদের নতুন মানে মেম্বার একজন এসছে, যার জন্য আমরা দাদাকে দিয়ে শুরুটা করছি। ডিপি দিতে বলো ইন্ট্রোডাকশন। তোমার একটা কি নুন নিয়ে একটা কিছু বলে দাও। আমার নাম দেবনী সিকদার, আমি নিজের কলিগ দিয়ে আছি, আমি ওনার কলিগ। তো আমি ওনার থ্রুতেই আমি এই বিবিএল এর পরিচয়টা পাই, আর ওনার থ্রুতেই এটার এই বিবিএল এর ইনস্টিটিউটগুলো যতগুলো মানে ট্যুরের সামথিং আরও কিছু যত ব্যাপারগুলো শুনেছি, তাতে আমি খুব ইমপ্রেসিভ হই। তার রেসপেক্টে বিদ্যুতের থ্রুই এই আমাদের এই যে বিবিএল এর যে গ্রুপটা আছে তাদের শুধু লিড করার চেষ্টা করি। আর ফার্স্টলি আমি রবীন্দ্রের সঙ্গে লিড করি, তো ওর সঙ্গে কথাবার্তা বলে খুব মানে ভালো লেগেছে। আর আজকের এই অনুষ্ঠানে এসে মানে আমি এত এক্সাইটেড, মানে এক্সাইটমেন্ট বললাম যে মানে আমার ভিতরে নেক্সট যদি এরা যদি ট্রিপ করার যে প্রোগ্রামগুলো হয়, তাতে আমার একটা মানে ধারণা চলে এসছে আমি এর ভিতরে জয়েন করি আর সেইটাকে সাকসেসফুলি একটা অ্যাচিভমেন্টের মতো নিতে পারি। মানে এটা আমি বেশ আমার পক্ষে যেন বেস্ট অফ লাক দেখেছি আজকে। তো আমাদের দাদা আজকে সবাইকে একটা করে গোলাপ সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এক এক করে ডেকে নেবো। সবার প্রথম আমরা এ থেকে ডাকছি আমাদের রবিদা। তুমি প্রথমে চলে একদম। আমি ভাবি আমার কাছে রাইড মনে হচ্ছে ফেস্টিভ্যাল। এরপর ডেকে নেবো হচ্ছে আমাদের অজিতদাকে। অজিতদা এসো। আমার মনে হয় দুর্গাপূজা যেমন লোকে জামা কাপড় কেনে, আমি দুর্গাপূজা গাড়ির জামা কাপড় কিনি। এই সবাই একটা হাততালি দাও ছোট করে। এরপর ডেকে নেবো আমাদের সান্নাল লাগে। সান্নাল্লা কাম অন স্টেজ। এরপর ডেকে নেবো আমাদের বিদ্যুৎদাকে। বিদ্যুৎদা একবার এসো দিকে। তো থ্যাংক ইউ অনেক দাদাকে। দাদা তুমি একটু ওদিকে যাও। এরপর ডেকে নেবো আমাদের তন্ময়দাকে। রাজা বেটার মধ্যে এখানে বসে আছে, তো এসো একটু এদিকে এসো। তো আমাদের তন্ময়দা এসছে, তন্ময়দা আমার সম্পূর্ণ দেবে আমাদের সেকেন্ড অ্যাডমিন পাপানদাকে। পাপানদা একটু এদিকে এসো। থ্যাংক ইউ।
জড়িয়ে ধরতে হবে না, আরে দিচ্ছি এটা। আচ্ছা, এরপর আছে আমাদের সাথে অরিন্দম দা। অরিন্দম দা, তুমি একবার এসো। অরিন্দম দা আমাদের একটা সম্বোধনা দেবে আমাদের সুকান্ত দাকে। সুকান্ত দা, একবার দিকে এসো। আমি উঠবো। সিদ্ধার্থকে দেখ একটা। সুকান্ত দিকে। এরপর আমাদের হচ্ছে কেউ ভাই ভাই মনে হয়, সেটা বড় কথা না। আমাদের সিদ্ধার্থ, আমাদের সবাই নাম দিচ্ছে ঘন্টু। তো আমাদের ঘন্টু, আমাদের ঘন্টু এখন সম্বোধনা দেবে আমাদের বিপিএল এর অ্যাডমিনকে, আমাদের রবীন্দ্রকে। রবীন্দ্র, তুমি একবার এদিকে এসো। থ্যাংক ইউ। তো এবার একটা পড়ে আছে, কার জন্য পড়ে আছে? সেটা হচ্ছে আমাদের উজ্জ্বলদা। তো যেহেতু আমাদের উজ্জ্বলদা আসেনি, তো তার জন্য আমাদের উজ্জ্বলদার পাশের বাড়ি থাকে হচ্ছে আমাদের রবিদা। তো রবিদা, তোমাকে আরেকবার ডাকবো এখানে। উজ্জ্বলের হয়ে এটাকে তোমাকে দিলাম, উজ্জ্বল লেখা দেওয়ার জন্য নিজে করে করে বাড়তি দিয়ে যাবে না, ঠিক আছে? আর প্রমাণ সমেত একটা ফটো দেবে। সবাই একটা ফটো। জ্বালা মাথাটা তুলো। তো আমাদের অ্যাডমিনকে ডাকবো আমাদের কেকটা কাটার জন্য। অ্যাডমিন, উল্টা নেওয়ার জায়গাটা থাকবে। আমাদের সেকেন্ড অ্যাডমিন, দাঁড়াও দাঁড়াও, আমাদের সেকেন্ড অ্যাডমিন সবাই চলে আসে। আরে ওইটা ধরা হবে না। এই তো টেবিল ধরে রাখো, চলো টেবিল ধরলেই হয়ে হ্যাঁ, টেবিল ধরে, সবাই টেবিল ধরে রাখো, খালি হবে। এ বিয়ে, তোমরা দুজন এদিকে চলে এসো, এদিকে চলে এসো। আরে এসো এসো এসো, তুমি এসো। অরিন্দম দা নেই, অরিন্দম দা পেছন দিকে যাও। নেই, হ্যাঁ ইয়ে এলো।